Government Justice Platinum Director Award. Please start the music. Come on. এবারে ফেলিসিটেট করার জন্য আমি ডেকে নেব উইনার গ্রুপ অফ একাডেমিক ভলেন্টিয়ার সিনিয়র মিত্র সন্দীপ খান এন্ড দিশা খান মহোদয়কে স্যার এবং আমাদের গ্রুপকে আমরা মঞ্চে ডেকে নেব ফেলিসিটেট করার জন্য প্রত্যেকে প্লিজ আসেন সরকারিতে সহায়তায় আমাদের অবশ্যই বলবো থ্যাংক ইউ সকলকে। তার আগে আমি স্মৃতিকে বলবো পরিবর্তনটা করেছে আপনারা দেখেছেন। তারপরে বলবো এই আবেগ ঘন মুহূর্তে দু একটা কথাও বলুক, ওর যে কষ্টের কথা দু একটা কথাও বলুক। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে এই যে সাকসেস একটা প্রেস্টিজিয়াস টাইটেল, এটা অনেক দিনের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন। অনেকদিন থেকেই আমরা মানে প্ল্যাটিনাম হওয়ার স্বপ্ন অনেকদিন থেকে দেখছি, আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। তো এই স্বপ্ন পূরণে সবার প্রথমে আমি প্রণাম জানাই গডফাদার মিস্টার সমীর কুমার মোদী স্যারকে, এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন। এবং সর্বোপরি আমার দুজন মেন্টার এখানে আমার সামনে উপস্থিত আছেন, যারা সব সময় সর্বরকমভাবে আমাদেরকে সাহায্য করেছেন। একজন মিস্টার সন্দীপ খান ও তৃষা খান, আর একজন গ্রেট মেন্টার মিস্টার সুরজিৎ দে মহাশয়, ওনাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। তো ফ্রেন্ডস, আজ আমি যে এখানে এই সাকসেসের অ্যাচিভমেন্ট পেয়েছি, এই যে মালা পড়েছি, মেমেন্টো পাচ্ছি, আজ আমি হয়েছি মানে এর পিছনে যাদের অবদান সব থেকে বেশি আমার হার্টলাইন, আমার বিলাভেড টিম মেম্বার, যারা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যারা যেখানে প্রেজেন্ট আছেন বা নেই, প্রত্যেকে আমার এই অ্যাচিভমেন্টের অংশীদার। কার কথাই বলবো আর কার কথা বলবো না। স্টেজে সম্পাদি আছেন, লিপিকা সামন্ত আছেন, পলাশিদি আছেন, রুম্পাদি আছে, অনিকেত আছে, অয়ন আছে, বিক্রমজি, সত্যনারায়ণ ঘোষাল, খাদিজাদি, যার কথাই বলি না কেন কম বলা হবে। তো আমি মনে করি সাকসেস বা আমি প্রকৃত সাকসেস সেদিনকেই হব যেদিন আমার এই সমস্ত টিম মেম্বাররা যারা এই অ্যাচিভমেন্টের অংশীদার যেদিন হবে, সেদিন আমি নিজেকে প্রকৃত গর্বিত মনে করবো এবং প্রকৃত সাকসেস আমি সেদিনকেই হব। আমি চোখের জল আর ধরে মানে পারছি না, আর এত কষ্ট হচ্ছে। প্রত্যেকে আমাকে অনেকক্ষণ শুনেছেন, যেহেতু সময় নষ্ট করবো না, একটা কথাই বলবো ফ্রেন্ডস, আপনি যখন জীবনে একটা প্রতিষ্ঠিত জায়গায় যেতে যাবেন, প্রকৃত সাকসেস পেতে যাবেন, তখন আপনার যারা
যাবে। তো ফ্রেন্ডস, সেটা আপনি না ভেবে, যেমন ধরুন একটা নদী যখন বয়ে চলে আঁকা বাঁকা পথে, তখন সে কি করে, তার সামনে বাধা প্রতিকূলতা যা কিছু আসুক না কেন, সে গতিপথটা চেঞ্জ করে, বাট থেমে যাওয়া বন্ধ করে না। Yes or no? তো friends, আমাদের জীবনে চলার পথে আমরা যখন সাকসেস পেতে যাব, আমাদের জীবনেও এরকম অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা, অনেক নেগেটিভিটি আমাদেরকে ঝেঁকে ধরবে। তো আমাদের কাজ হবে এই সমস্ত নেগেটিভিটিকে, এই সমস্ত বাধা বিপত্তিকে পিছনে ফেলে রেখে সাকসেসের পথে আমাদের এগিয়ে যাওয়া। দেন আপনি উইনার, আপনি সাকসেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শিউলিকে। দেখুন, সত্যি আজকে আমার খুব ভালো লাগছে। এই মুহূর্তটা যে আমার জীবনে আসবে আমি কখনোই ভাবিনি। প্রথমত বলি, আমি প্রথমেই থ্যাংকস জানাই বিশ্বজিৎ দাকে, আমার কলিগ, খুব ভালো একজন মানুষ উনি, এই প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে শুরু করে কন্টিনিউ করার জন্য। দেন আমি থ্যাংকস জানাবো আমার বেটার হাফ শিউলিকে, আপনাদের সামনে আমাদের কোম্পানি যে পরিবর্তন প্রেজেন্টেশন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য। দেন অলসো থ্যাংকস মাই গ্রেট মেন্টার মিস্টার সন্দীপ খান অ্যান্ড সুরজিৎ দে, শোয়িং মাই ওয়ে, আমাকে এই পথটা দেখানোর জন্য আমি ওদেরকে স্পেশালি রিয়েলি আমি ভিতর থেকে থ্যাংকস জানাচ্ছি। এবং সর্বোপরি যাদের কথা না বললে নয়, আপনারা দেখলেন এতক্ষণ ধরে এই ডায়াসে যারা এলো, ডাইরেক্টর অ্যান্ড অ্যাভাব, সিনিয়র ডাইরেক্টর, ইডি, এক্সিকিউটিভ ডাইরেক্টর, অল অ্যাচিভার্সকে, এই তারকাদের, এই তারাদের, যাদের এই সাফল্য এবং কৃতিত্বের জন্য। দেখুন বন্ধু, সাফল্যের একটা অন্তর্নিহিত অভিধান আছে, সাফল্যের একটা গঠনমূলক ব্যাখ্যা আছে। সাফল্য মানে আমরা কি বুঝি? সাফল্য মানে বুঝি যে আমার একটা সুন্দর বাড়ি হবে। সাফল্য মানে বুঝি আমার একটা সুন্দর গাড়ি হবে। সাফল্য মানে বুঝি যে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে সর্বোচ্চ সুখটা আমরা দিতে পারবো। সাফল্য মানে আমরা বুঝি ভয়কে, হতাশাকে দূর করার জন্য। সাফল্য মানে বুঝি আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমি আমার স্বপ্নের জায়গায় বেড়াতে যেতে পারবো। সাফল্য মানে আমরা বুঝি ভয়, হতাশা, কষ্টকে দূর করার জন্য। এটা আমরা সাফল্য মানে বুঝি। আমরা বুঝি কি? দেখুন, কেউ আমরা চাই না যে সমাজের দ্বিতীয় শ্রেণীর মানুষ হয়ে বেঁচে থাকতে। কেউ আমরা চাই না যে সমাজে আমরা কষ্ট করে বেঁচে থাকতে। এগুলো আমাদের লাইফে প্রয়োজন। ইয়েস অর নো? ইয়েস অর নো? এগুলো আমাদের প্রত্যেকের দরকার তো। ইয়েস অর নো? কিন্তু কেন পাচ্ছি না বলুন তো? কাজ করি না। ধরুন আজকের প্রোগ্রাম হচ্ছে, ওটাকে আসবার কথা ছিল, এক্সকিউজ দিচ্ছে, আসি না। গ্রোয়িং আপ লাইনের কথা শুনি না, মিটিংয়ে আসি না, সেমিনারে আসি না, কাজ করি না। বলুন সাফল্য আসবে কি করে? সাফল্য দেখুন, সাকসেস কোনো অ্যাক্সিডেন্ট না। আপনি হল থেকে বাইরে গেলেন, দুম করে হয়ে গেল। সাকসেস কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। আপনি টাকা নিয়ে গেলেন, দোকান থেকে কিনে নিয়ে চলে গেলেন বন্ধু। সাকসেস কি চাই আপনার থেকে? কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখার ইচ্ছা, আর কি চাই? বিশ্বাস। যে বিশ্বাস যদি আপনি করতে পারেন যে এই জগৎ যাদেরকে দেখলেন, আমি এরা একদিন বিশ্বাস করেছিল, যদি আপনি বিশ্বাস করতে পারেন যে এগুলোর আপনি অধিকারী হবেন, পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে আটকাতে পারবে। আমরা বিশ্বাস করেছিলাম যে চাকরির পাশাপাশি আমরা এই বিজনেসটা বিল্ড করবো। আমাদের কিছু ড্রিম ছিল। দেন আজকে আমরা এই জায়গায় একটু একটু করে কাজ করে, কোনো এক্সকিউজ দিনই লাইফে। দেন আজকে এই জায়গায় বিশ্বাস এমন একটা বস্তু না বন্ধু, বলে না বিশ্বাসে পাহাড় টলানো যায়। ইয়েস, বাস্তবিকতা হয় না, কিন্তু যদি বিশ্বাস আপনি করতে পারেন না বন্ধু, সেটাও আপনি টলাতে পারবেন। এটা মনে রাখবেন। কি ব্যাপার বলুন তো, আমরা যখনই কিছু করতে যাই না, আমাদের পিছন থেকে টানে। ইয়েস অর নো? কিছু মানুষ আমার পিছন থেকে টানে, আমরা পিছন দিকটা দেখি। আজকে হয়তো আমরা অনেকে ভাবছি যদি ভালো করে পড়াশোনা করতাম তাহলে তো আইএস আইপিএস হতাম, এই হলে এসে এদের বকানি শুনতে হতো না। হ্যাঁ কি না? অনেকে ভাবছি, অনেকেও ভাবছি যে আমার বাবারা, আমার কাকারা, আমার দাদারা যদি অনেক ধন সম্পত্তি রাখতো। এটা অনেকে ভাবছি, এখন ভাবছি। দেখবেন একটা জঙ্গলে যখন একটা হরিণকে একটা বাঘ তাড়া করে, খুব সহজে কিন্তু হরিণটা ধরা পড়ে যায়। হ্যাঁ কি না? এর জন্য দেখি হরিণ এক লাফে 13 হাত পর্যন্ত লাফাতে পারে। আর একটা বাঘ এই দুজনের দৌড় প্রতিযোগিতা হয়, বাস্তবে কিন্তু হরিণের হারার কথা নয়। হরিণের হারার কথা নয়, কিন্তু হরিণের মূল দোষ কি বলুন তো? হরিণ যখন দৌড়ায় না, ও পিছন ফিরে দেখে যে বাঘের সঙ্গে ডিস্টেন্সটাও, দূরত্বটাও ও দেখে বাঘটা কত দূরে আছে। এটাই সব থেকে হরিণের বড় ভুল। পিছন ফিরে তাকিয়ে
পিছনের লোকটার গতিপথটা দেখা। আমরা জীবনে কখনো এই ভুলটা, হরিণের মতো ভুলটা আপনারা করবেন না। পিছনে যেটা ফেলে এসছেন, যেটা টানছে আপনাকে, ওটাকে ভুলে যান। পিছনে অনেক কষ্ট আছে, অনেক স্বপ্ন মুখর দিন আছে, ওগুলো আপনি ভুলে যান। হরিণের মতো যদি ভুলটা করেন, দেন আজকেও কিন্তু আপনাকে সারা লাইফ সেই কষ্টটা ভোগ করতে হবে। হরিণের কথা আপনি কখনো বন্ধু ভাববেন না, এটা মাথায় রাখবেন। দেখুন, বাধা সাকসেস করতে গেলে সাকসেসের পিছনে বন্ধু বাধা আসে। বাধা কিন্তু মাথায় রাখবেন যে আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য বাধা আসে না, বাধা আসে নতুন গতিপথ খুলে দেওয়ার জন্য। দেখবেন যখন ঝড় ওঠে, এই কালবৈশাখী ঝড় ওঠে, দেখবেন যখন ঝড় ওঠে, বাতাসে অনেক পশু পাখি আছে, তারা নিজেকে সেফ জায়গায় বাঁচাবার জন্য লুকিয়ে নেয়। কিন্তু ঈগল কি করে বন্ধু? ঈগল সেই বাতাসে ভর করে, সেই ঝড়কে উপেক্ষা করে অনেক উপরে কিন্তু উঠে যায়। এটা মাথা রাখবেন। আপনারা এখানে ঈগল হতে এসছেন, ঈগল, পাখি নয়, পশু পাখি নয়, এখানে ঈগল হতে এসছেন। আপনাদেরকে ঈগল হতে হবে বন্ধু, এটা অলওয়েজ মাথা রাখবেন যে আপনাদেরকে ঈগল হতে হবে। দেখুন, বাধা বিপত্তি এগুলো আসুক না, অসুবিধে কি আছে? এক্সকিউজ এগুলো আসবে, এগুলো বিনা লাইফ হবে না। আপনার মনের দরজাটাকে, জানালাটাকে অনেক বড় করে দিন। যে সকল বাধা বিপত্তি নেগেটিভ এক্সকিউজ আসবে, থাক না, ওগুলো বাড়ির এক কোণে পড়ে থাকে না, ওরা ঘরের আপনার মনের এক কোণে পড়ে থাক। যে রঙ্গমঞ্চ দেখছেন, যে নাট্যমঞ্চ দেখছেন, মাথা রাখবেন এই নাট্যমঞ্চের অভিনেতা আপনি, পরিচালক আপনি, দর্শকও আপনি। নাট্যমঞ্চ এই নাটক শেষ না হওয়া পর্যন্ত আপনি বসে থাকুন, ধৈর্য ধরুন, শেষ পর্যন্ত অপেক্ষা করুন। এই শেষ পর্যন্ত এই নাট্যমঞ্চে অপেক্ষা করতে পারেন, দেন সাকসেস কিন্তু আপনাকে কখনো কিছু ছাড় না, সাকসেস আপনি একদিন হবেন। এটা অলওয়েজ মাথা রাখবেন বন্ধু। এখন অনেক সেশন আছে, আজকে আমিও শিখতে এসেছি। আমাদের যিনি মেন্টার সুরজিৎ আসছে, একটা কথা মাথা রাখবেন বন্ধু, উইনার্স নেভার কুইট। যারা জিততে এসে তারা কোনো পথ ছেড়ে চলে যায় না, মঞ্চ ছেড়ে চলে যায় না। কুইটার নেভার উইন। যারা ছেড়ে চলে যায় তারা কখনো জিততে পারে না, এটা অলওয়েজ মাথা রাখবেন। যদি জিততে আপনি চান, মোদিকার এরকম একটা প্ল্যাটফর্ম, বেস্ট প্ল্যাটফর্ম, আপনি একদিন বিজেতা হবেন, আবার কোনো অবকাশ নেই, আবার কোনো অবকাশ নেই। তো থ্যাংক ইউ। এখনো অনেক অ্যাচিভার্স আছে, তাদের কথা আপনারা শুনবেন, আমাকে আগেও শুনেছেন, আমি আবার পরে সুযোগ পেলে আপনার সামনে বলবো। আমি আজকে মূলত আমরাও শুনতে এসেছি আমাদের যিনি গ্রেট মেন্টার, যাদের মেন্টারশিপে আজকে আমি এখানে, আমি কেউ নয়, একজন সাধারণ, আমি ফ্যামিলির ছেলে, আমি একটু একটু করে নিজেকে তৈরি করি, যাদের মেন্টারশিপে তাদেরকে আমরাও আজকে শিখতে এসেছি, সুরজিতা এবং সন্দীপ খান। এরা না থাকলে আজকে কিন্তু আমার কোনো দাম নেই, বা আমি এখানে থাকতাম না। থ্যাংক ইউ স্যার, পুনরায় আপনাদেরকে, আপনাদের জন্যই আজকে আমরা এখানে। এবং অল অ্যাচিভার্স যারা এরপরেও অ্যাচিভ করবেন বা যারা অ্যাচিভ করেছেন, তাদের প্রত্যেককে শুভকামনা রইল। নেক্সট অ্যাচিভমেন্টের জন্য আমি আগাম শুভকামনা দিয়ে রাখলাম। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।